কয়েকটা জিনিস নিয়ে আপনারা প্রশ্ন করেন। ঠাকুর গড়গড়া টানতো, আপনারা বলেন ঠাকুর তো নেশা ভাঙ করতো। ও আচ্ছা, গড়গড়া নেশা ভাঙ। পুরীতে জগন্নাথ মন্দিরে গরমকালে জগন্নাথদের একটা স্পেশাল লিকুইড ধরনের খাবার দেওয়া হয়, যেটা বলা হয় সেটা খেলে তাদের নেশা হয়। রাত্রিবেলায় যখন তাদেরকে ওই মহাভৈরব, মহাকাল, তারপর দক্ষিণাকালী এই সমস্ত যখন সাজানো হয়, যখন তাদের বড় শৃঙ্গার হয়, তখন তাদের প্রত্যেককে সুরা অর্পণ করা হয়। আমি জানি না ভগবান শ্রীকৃষ্ণ তার নেশা করলে দোষ হয় না, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নেশা একটু গড়গড়া টানলে তার দোষ হয়ে যায়। সেবেলা কারোর কিছু হয় না, সেবেলা কোনো দোষ হয় না। বিয়ে সেকেন্ড ইস্যু। আপনাদের সৎসঙ্গের দিকে আঙুল তোলা। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার শালিকাকে বিয়ে করেছিল, হ্যাঁ, তাতে কার কি হয়েছিল? কি হয়েছিল তাতে? নিত্যানন্দ মহাপ্রভু মা বসুধা মা জন্য বা দুই বোনকে তো একসাথে বিয়ে করেছিল, কি হয়েছিল তাতে? চৈতন্য মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়াকে ভালোবেসে বিয়ে করেছিল। চৈতন্য মহাপ্রভুর জীবন আমি খুব ভালো করে জানি, কেন জানি সেটা গত লাইভে আমি সেটা খুব ভালো করে স্পষ্ট করে বলে দিয়েছি। মা লক্ষ্মীপ্রিয়া ছিল চৈতন্য মহাপ্রভুর ভালোবাসা। মা লক্ষ্মীপ্রিয়া যখন দেহ রাখলেন, তখন চৈতন্য মহাপ্রভু আবার বিষ্ণুপ্রিয়ার সাথে তার বিয়ে দেওয়া হলো। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রথম বিবাহ করেছিলেন, তার নাম হচ্ছে ষোড়শীবালা মাতা, যাকে আমরা বড় মা বলি। আমাদের কাছে যিনি লক্ষ্মী স্বরূপিনী। কেন লক্ষ্মী স্বরূপিনী সেটা পরে বোঝাচ্ছি, কারণ আমাদের কাছে উনি লক্ষ্মী স্বরূপিনী। উনার বোন, বড় প্রশ্ন না আপনাদের কাছে, ঠাকুর নিজের শালীকে কেন বিয়ে করেছিল? উনার বোন ছিলেন সর্বমঙ্গলা দেবী, যিনি ওই সময়ে বিএসসি পাস ছিলেন। যখনকার দিনের মেয়েরা অ আ ক খ লিখতে পারতো কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ হয় ওই রকম ভোরো গ্রামে, উনি সেখানে দাঁড়িয়ে বিএসসি পাশ করেছিলেন। মা বিষ্ণুপ্রিয়া ছিলেন নগর সুন্দরী, নগরের মধ্যে সুন্দরী ছিলেন মা বিষ্ণুপ্রিয়া। চৈতন্য মহাপ্রভুর দোর্দণ্ড প্রতাপ অস্তিত্ব, সূর্যের মতন তার তেজ, তাই দেখে উনি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। উনি বলেছিলেন সংসার করা দরকার নেই, ওকে স্বামী হিসাবে পেলেই আমার জীবন হবে। আর এই যে সর্বমঙ্গলা মাতা দেবী সর্বমঙ্গলা, তখনকার দিনের বিএসসি পাস, উনি ওনার সমস্ত শিক্ষা দীক্ষা জীবনে যা কিছু উনি অর্জন করেছিলেন সমস্ত দিয়ে উনি বুঝেছিলেন যে এই দোর্দণ্ড প্রতাপ, এই মহামানব যিনি আছেন আমার সামনে দাঁড়িয়ে, ইনাকে জীবনের স্বামী হিসাবে আমি পেতে চাই। এতে অপরাধটা কোথায়? কিসের অপরাধ হয় তাতে? যেখানে ঠাকুরের প্রথম স্ত্রী আমাদের বড় মা নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজটা করেছেন, তাদের কোনো সমস্যা হলো না। আপনাদের বড্ড সমস্যা। শ্রেষ্ঠকে বরণ করতে গিয়ে প্রবলেমটা, সমস্যাটা কোথায়? একজন মেয়ের যদি কাউকে দেখে শ্রেষ্ঠ মনে হয় আমি এর গলায় বড় মাল্য দেব, সমস্যাটা কোথায়? কি প্রবলেম হয় তাতে? যখন তাদের কোনো সমস্যা হয়নি, তাদের কোনো সাংসারিক কুটকাচালি হয়নি, তাহলে আপনাদের প্রবলেমটা কোথায়? মা বসুধা জাহ্নবার কোনো তো সমস্যা হয়নি নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে সংসার করতে। হ্যাঁ, এই কথাগুলো বলছি, ভালো লাগছে শুনতে। আপনারা ওর মুখ থামাতে পারবেন, আপনারা আমার মুখ কি করে থামাবেন? কি দিয়ে থামাবেন আমার মুখ? আমি কিছু জানি না, না? হ্যাঁ, আচ্ছা, ব্যবসা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গে ব্যবসা ফেলে দিয়ে গেছে। রোজ সকালে ঘুমের থেকে উঠে তাকে পয়সা দিয়ে পুজো করতে হয়। ব্যবসা। বাহ বাহ বাহ, খুব ভালো কথা। এই টার্মসটা ইউজ করেছেন না, এই টার্মসটা খুব দরকার ছিল। এই টার্মসটা সত্যি ব্যবহার করা দরকার ছিল। সকালে ঘুমের থেকে উঠে কাজে কর্মে বেরোনোর আগে আমি যদি আমার মায়ের হাতে 100টা টাকা দিয়ে বলি যে মা, এ নাও, সারাদিন তোমার যে কি খরচ খরচা লাগবে এইটা দিয়ে চালিয়ে নিও, তোমার যা লাগে তোমার সকাল্লা তুমি এইটা দিয়ে করো। ঘুমের থেকে উঠে কাজে কর্মে বেরোনোর আগে যদি আমি আমার বাবার হাতে কিছু টাকা দিয়ে বলি যে বাবা, তোমার তো ওষুধের খরচা আছে, তোমার তো কিছু শখ আহ্লাদ আছে, নাও বাবা এই টাকাটা রাখো, এই টাকাটা দিয়ে তুমি আমার যা ইচ্ছা তাই করো, সেটা ব্যবসা। ঘুমের থেকে উঠে সক্রিয় সংযোগ আমাদের ইষ্টভৃতি পরম দয়ালের সাথে। নিজের সাধ্য মতন যা হয় সেটা 1 টাকা 2 টাকা, কোনো সৎসঙ্গী আছে তারা প্রতিদিন 500 টাকা দিয়ে ঠাকুরের ইষ্টভৃতি করে। যদি গুরুর শ্রীচরণে রোজ 1 টাকার প্রণামী দিয়ে তাকে বলি যে ঠাকুর, সারাদিন তোমারও তো লাগবে, তুমিও তো একটা অস্তিত্ব, আমার মতন রক্ত মাংসের একটা জীবন্ত, আমি দেখতে পাচ্ছি না তোমাকে, তাই বলে কি তুমি নেই? তোমারও তো লাগবে, তোমারও তো দিন গুজরান আছে, নাও ঠাকুর তোমাকে দিয়ে গেলাম, সারাদিন তুমি এটা দিয়ে চালিও।
নিজের গুরুর প্রতি, ভালোবাসার মানুষের প্রতি এটা করাটা ব্যবসা। সৎসঙ্গ ব্যবসা করে। অনুকূল চন্দ্র চক্রবর্তী ব্যবসা ফেলে দিয়ে গেছে সৎসঙ্গে, তাই না? বোঝেন সক্রিয় অনুরাগ কাকে বলে? আপনারা বলেন ব্যবসা। বোঝেন সক্রিয় অনুরাগ কথার অর্থ কি? এবার আপনাদের ব্যবসা দেখাচ্ছি আমি, এক সেকেন্ড। এবার আপনারা বিচার করবেন ব্যবসা কাকে বলে। আকাশ পথে নবদ্বীপের চৈতন্য মহাপ্রভুর পাদুকা পৌঁছলো বাংলাদেশে, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে এই প্রথম। আজ থেকে একটা অস্তিত্ব 550 বছর আগে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। 400-750 বছর আগে সে তার লীলা করে চলে গেছে। তার চরণ পাদুকা সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে, ভারতবর্ষের গণ্ডির বাইরে ঘুরে বেড়াচ্ছে। এমনি এমনি না, টাকা রোজগার করবার জন্য। আজকে আমি আপনাদের জায়গায় নামিয়ে যদি বলি যে মহাপ্রভুর ব্যবহৃত জিনিসপত্রগুলোকে আপনারা ভাড়া খাটাচ্ছেন, এই ওয়ার্ডটা শুনতে ভালো লাগছে, ভাড়া খাটাচ্ছেন, সেটা ব্যবসা নয়। সেটা কি? নাকি আমি জিনিসটা দেখালাম ভুল? কোনটা? দেওঘরে আমাদের মেমোরিয়াতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ব্যবহৃত জুতো, চটি, মোজা, ধুতি, গামছা, ব্রাশ, টাইপরাইটার, চশমা, তার পানের পিকদানি, তার ভাতের থালা, তার জলের গ্লাস, সমস্ত কিছু সেখানে রাখা আছে মিউজিয়াম করে। কোটি কোটি টাকা নিয়ে কোনো ভক্ত যদি আমাদের আচার্যদেরকে বলে, দাদা একবার ঠাকুরের জুতোটা আমাদের বাড়িতে নিয়ে আধা ঘন্টা পুজো করে দিয়ে যাব, দেখি তো তারা পারমিশন দেয় কিনা। আর আপনারা 450 বছর পরে তার জুতো ভাড়া খাটিয়ে সব জায়গায় খাচ্ছেন, সেটা ব্যবসা নয়? শুনতে খারাপ লাগছে, আমার বলতেও খারাপ লাগছে, আমার শিক্ষা, আমার দীক্ষা, আমার মনে লাগছে এই কথাগুলো আপনাদেরকে বলতে, কিন্তু বলছি কেন জানেন তো? কারণ এই ভাষায় না বললে আপনাদের বোধোদয় হবে না। সেটা ব্যবসা নয়। আর ঘুমের থেকে উঠে নিজের ঠাকুরকে যদি একটা টাকা দিয়ে বলি যে ঠাকুর তোমার তো দিন গুজরান লাগে, নাও এটা রাখো, তুমি তো জীবন্ত জ্যান্ত, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু এটা রাখো, যেটাকে আমরা বলি ইষ্টভৃতি, ইষ্টকে ভরণ করার দায়িত্ব আমার, সেটা ব্যবসা। সেটা তখন ব্যবসা হয়ে যায়। বাহ রে বাহ, বাহ। কোনটা ব্যবসা? কাকে ব্যবসা বলেন আপনারা? ইতিহাস বলছে, ভূগোল বলছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান গঙ্গার তলে চলে গেছে, থাকতে পারে না কোনোদিন। ভূগোল এই কথা বলে। এতবার নবদ্বীপের গঙ্গা দিক পরিবর্তন করেছে। আর একটা জন্মস্থান কোথা থেকে উদিত হলো ওখানে? সেটা ব্যবসা নয়। নদীর ওপারে আন্তর্জাতিক সংস্থা যেখানে একটা ব্যবসা স্থাপন করে বসে আছে, সেখানে একটা ফলস মাসির বাড়ি, ফলস জন্মস্থান, ফলস বিবাহ সঙ্গন, এই সমস্ত তৈরি করা হচ্ছে। সেখানে কি 4টে মূর্তি দাঁড় করিয়ে পয়সা? ব্যবসা নয়, এটা ব্যবসা নয়। ঘুমের থেকে উঠে অনুকূল ঠাকুরকে একটা টাকা দিলে ব্যবসা। যেখানে ঠাকুর বলেও গেছে টাকা দিতে হবে না, এই সৃষ্টির সব কিছু আমার। আমি এমনও গ্রামের লোকদের চিনি যারা মাটি দিয়ে ইষ্টভৃতি করে, আমি এমন লোকদের চিনি যারা গাছের পাতা দিয়ে ইষ্টভৃতি করে, আমি এমন লোককে চিনি যারা গাছের ফুল দিয়ে ইষ্টভৃতি করে। ঠাকুর আমার কিছু নেই, গাছে ফুলটা ফুটেছে, নাও তুমি এটা তোমার কাছে রাখো, নিজের চোখে দেখেছি আমি। কি জানেন সৎসঙ্গ সম্বন্ধে? আপনারা বড় বড় লেকচার মারেন। অনুকূল ঠাকুর ব্যবসা ফেলে দিয়ে গেছে। আপনারা কি করছেন? আপনারা কোন ব্যবসা চালাচ্ছেন? বড় বড় কথা বলেন। নবদ্বীপ গৌর গোবিন্দর জন্মস্থান, সে নবদ্বীপে আপনাদের বুকের ওপর একটা সৎসঙ্গ মন্দির তৈরি হয়ে গেল, তখন কি নাকে দড়ি দিয়ে ঘুমোচ্ছিলেন? মায়াপুর, সেখানে একটা পেল্লাই সৎসঙ্গ মন্দির তৈরি হয়ে গেল, ইসকন থেকে টোটোতে লাগে 3 মিনিট, 4তলা বিল্ডিং একটা তৈরি হয়ে গেল সৎসঙ্গ মন্দির। রাতারাতি তো হয়নি, ওপর থেকে টুপ করে পড়েনি। যখন হচ্ছিল তখন কি করছিলেন? তখন মনে ছিল না যে এটা ব্যবসা কিনা? আজকে সৎসঙ্গ অনুকূল ঠাকুরের বিশাল নাম, সারা ভারতবর্ষে হাজার হাজার তার মন্দির, এখন মনে হচ্ছে না ব্যবসা? আমরা আমাদের ঘাম, এই ঘাম মাটিতে ফেলে পয়সা ইনকাম করে সেটা দিয়ে আমার গুরুকে আমরা সেবা দিই। হিসেব দেখানোর প্রয়োজন পড়ে না, তাও হিসেব দেখাচ্ছি। সৎসঙ্গের টাকা কোথায় যায় দেখবেন? সৎসঙ্গের টাকা কোথায় যায়? এই যে করোনার সময় দেওঘর সৎসঙ্গ থেকে 10 কোটি টাকা দেওয়া হয়েছিল ভারত সরকারকে। এই যে তার প্রমাণ। আরো প্রমাণ দেখবেন? দেখাচ্ছি। এই সমস্ত প্রমাণ দেখানোর কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু আপনাদের মতন মানুষদের বোধোদয়ের জন্য এই সমস্ত প্রমাণ পড়ে। এই যে 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে সৎসঙ্গের তরফ থেকে। এটা হচ্ছে আপনার কোথায় চিফ মিনিস্টার ঠাকুর সুখবিন্দর সিং সুখু, উনি বোধহয় কোথাও একটা বোধহয় ভূমিকম্প বা এরকম কিছু বন্যা ফন্যা হয়েছিল, সেখানে ত্রাণ তহবিলে 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে সৎসঙ্গের তরফ থেকে। টাকাগুলো কি হাওয়া থেকে আসে? আমরা আমাদের সৎসঙ্গের ইষ্টবৃত্তির পয়সা পাঠাই, সেখান থেকে মানুষের সেবা হয়। এরকম কোনো কন্ট্রিবিউশন আপনাদের আছে?
দেখাতে পারবেন? দেখান উইথ ডকুমেন্টস, কোথায় কি দেন আপনারা, দেখি আমি একটুখানি দেখি। ভাল লাগছে না এই কথাগুলো শুনতে? আপনাদের হয়তো শুনতে ভালো লাগছে, কিন্তু এই কথাগুলো আমার বলতে ভালো লাগছে না। এই কথাগুলো বলবার জন্য আমি আসিনি, এই কথাগুলো আমি বলতে চাই না, কিন্তু আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে। তার কারণ এই যে আমার ফেসবুক অ্যাকাউন্ট, এই ফেসবুক অ্যাকাউন্টটা আজ থেকে আমার 1.5 বছর আগে খোলা। এই ফেসবুকে না এলে আমি জানতে পারতাম না যে কোন লেভেলের অপপ্রচার চলছে সৎসঙ্গের বাইরে। আপনারা অ্যাক্টিভিটি কিছু করতে পারছেন না। আপনারা কি করছেন? আপনারা কয়েকটা ফেসবুক পেজ খুলে রাখছেন, কয়েকটা ফেসবুক পেজে থ্রু দিয়ে উল্টাপাল্টা কথাগুলো বলছেন, ভুলভাল কথাগুলো রুটিয়ে বেড়াচ্ছেন, মানুষকে দিগ্ভ্রান্ত করার চেষ্টা করছেন, যার মোটে সাকসেসফুল হবে না। একটা পোস্টে দেখি ঠাকুর দেওঘর থেকে পাবনা থেকে দেওঘর চলে এলেন কেন? তাড়া খেয়ে চলে এসছেন। ঠাকুরকে তাড়া করা হয়েছে, ঠাকুর তাড়া খেয়ে এখানে চলে এসছেন। ভারতবর্ষের কোন অবতার তার জন্মস্থান পরিবর্তন করেনি আজকে আমি জানতে চাই। রামচন্দ্র অযোধ্যায় জন্মেছিল, তাকে 14 বছরের বনবাস দেওয়া হয়েছিল, সে শ্রীলঙ্কায় গেছিল রাবণ বধ করতে। কি করতে গেছিল সে? তাড়া খেয়ে গেছিল। শ্রীকৃষ্ণ সারা জীবন বৃন্দাবন থাকতো, সেখান থেকে তাকে মথুরা হয়ে দ্বারকায় যেতে হলো কেন? তাড়া খেয়ে গেছিল। চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে জন্মগ্রহণ করেছিল, তাকে পুরীতে চলে যেতে হয়েছিল কেন? তাড়া খেয়েছিল। রামকৃষ্ণ ঠাকুর কামারপুকুরে জন্মগ্রহণ করে তাকে দক্ষিণেশ্বরে আসতে হয়েছিল, তাড়া খেয়ে এসেছিল। আর অনুকূল ঠাকুর পাবনা থেকে দেওঘরে চলে এলেই সেটা তাড়া খেয়ে চলে আসা হয়। প্রশ্ন, উত্তরটা আমি দিচ্ছি। রামচন্দ্র বনবাসে না গেলে রাবণ বধ হতো না। শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে যদি না যেত কংসবধ হতো না, কুরুক্ষেত্র যুদ্ধ হতো না, গীতা এই সৃষ্টিতে আসতো না। চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধাম ছেড়ে যদি পুরীতে গিয়ে না যেত তাহলে মানব কল্যাণ হতো না, মানুষকে সন্ন্যাসের পথে দেখাতো না। বাংলার প্রথম আদর্শ সন্ন্যাসী চৈতন্য মহাপ্রভু। রামকৃষ্ণ ঠাকুর যদি কামারপুকুর ছেড়ে দক্ষিণেশ্বরে না আসতো, স্বামী বিবেকানন্দের সঙ্গে তার দেখা হতো না। সারা পৃথিবীতে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ সেটা প্রমাণিত হতো না। প্রত্যেকে তার পারপাসে তার স্থান পরিবর্তন করে। আর অনুকূল ঠাকুর কি করার জন্য দেওঘরে এসেছিল? অনুকূল ঠাকুর জানতো খুব ভালো মতন যে দেওঘরে যত গুণীমানী ব্যক্তি আছে এরা যদি সৎসঙ্গে আসে তাহলে আমার মানব সেবার যে কর্ম, মানব সেবার যে পরিধি সেটা বৃদ্ধি হতে পারে, মানবের কল্যাণের পরিমাণটা বৃদ্ধি হতে পারে। তাই সে এসেছিল, সে তাড়া খেয়ে আসেনি। যদি তাড়া খেয়ে আসতে তাহলে আজকে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটা জায়গা, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ইউনিভার্সিটির সৎসঙ্গ নিয়ে একটা আলাদা ডিপার্টমেন্ট তৈরি হতো না। অনুকূল ঠাকুর যদি তারা খেয়ে আসতো তাহলে আজকে পাবনায় অত বড় একটা সৎসঙ্গ মন্দির তৈরি হতো না। বাংলাদেশের সমস্ত জেলায় জেলায় সৎসঙ্গ মন্দির তৈরি হতো না, অত বড় বড় সৎসঙ্গের কাজ হতো না। অনুকূল ঠাকুর তারা খেয়ে এসেছে না? অনুকূল ঠাকুর তারা খেয়ে এসেছে। বলবার আগে একবার ভেবে চিন্তে কথাগুলো বলতে ইচ্ছা করে না? পূজাবিধি, সৎসঙ্গের পূজাবিধি নিয়ে মানুষের অনেক সমস্যা। কোথা থেকে যেন তারা আমাদের বীজ নাম জানতে পেরে গেছে। হ্যাঁ, এটা কোন বীজ নাম, এর অর্থ কি, এর অক্ষর কি, সমস্ত নানাবিধ তাদের জল্পনা কল্পনা আছে যেটা এখন অনুকূল চন্দ্রকে নিয়ে। আমরা যে বীজ নাম জপ করি, আমরা যে বীজের সেবা করি সেটাকে বলা হয় ধনাত্মক বীজ, তার মধ্যে দিয়ে পজিটিভিটি আসে। ভারতবর্ষ, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, জার্মান, বেডরুম, টয়লেট, বাড়ির উঠোন, বাড়ির ছাদ, যেখানে দিয়েই সে নাম জপ করা হয় না কেন, ওই একজন পরমপিতা, ওই অস্তিত্বই আমাদের সামনে নাম জপের সময় এসে দাঁড়ায়। আপনাদের কথা বলবো, যে বীজ নামের সেবা আপনারা করেন সেই বীজ নামে তো এক বীজ নামে তো অনেকের পুজো করা যায়। বলবো? আমি বলবো না, কেন এই সমস্ত পাবলিকলি বলতে নেই, সে শিক্ষার্থী স্বভাবটুকু আমার আছে। যে এক বীজ নামে অনেকের সেবা করা যায়। তাই আপনাদের বীজটাকে বলা হয় ভাবাত্মক বীজ, অর্থাৎ যাকে পূজা করব তাকেই আমাকে ভাবতে হবে। যদি বাই চান্স অন্য কাউকে ভেবে ফেলি তাহলে সে আমার সামনে চলে আসবে। আমাদের সে আইডেন্টিটি ক্রাইসিস আমাদের নেই। আমরা যার পুজো করি, যার বীজ নাম জপ করি, সেই আমাদের সামনে আসে। কালী কৃষ্ণর বিভেদ করেন না আপনারা? চৈতন্য মহাপ্রভু হচ্ছে শ্রীকৃষ্ণের নবকলেবর। শ্রীরামকৃষ্ণ, ওনাকে বলা তো চলমান মা ভবতারিণী। মা ভবতারিণী সচল হলে যা হয় সেটা হয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তার সম্বন্ধে আজে বাজে কথাগুলো বলার সময় মনে ছিল না যে কালীর যা বীজ কৃষ্ণরও তাই বীজ? সেগুলো বলবার সময় মনে ছিল না যে শ্রীকৃষ্ণ তার নিজের অঙ্গে যদি অন্য কোনো দেবদেবীর রূপ ধরে থাকে সেটা হচ্ছে স্বয়ং মা কালী। যখন রাধারানীকে আয়ন ঘোষ আর ধরতে গেছিল তাও শ্বশুর শাশুড়িরা রাসলীলার সময়, শ্রীকৃষ্ণ তখন কালী রূপ ধারণ করেছিল। বলতে এই সমস্ত কথা বলতে বাধে না। আমি নিজে চরিত্রে অভিনয় করেছি।
এই 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 ইয়েটাতে এই 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 মানব শরীরে আমার জীবন ধন্য, যেরকম একটা প্রেম অবতারের চরিত্রে আমি অভিনয় করতে পেরেছিলাম। আবার আমি একটা প্রজেক্টে জগন্নাথ হয়েছিলাম, প্রজেক্টের নাম ছিল মহাপীঠ তারাপীঠ। মহাপীঠ তারাপীঠে আমি জগন্নাথ হয়েছিলাম। জগন্নাথ কি ছিল না, তারামার রথ হবে। আমরা সবাই জানি যে তারাপীঠে তারামার রথ হয়। তো গল্পটা ছিল যে তারামার রথ হবে। তারামার যখন রথ হচ্ছে তখন একটা দুষ্ট শক্তির প্রভাবে তারামার রথটা তখন নিচে পড়ে গেছে, তারামার রথের চা কাটতে গেছে। তখন জগন্নাথ যে সেই রথটাকে ঠেলে তুলে দিল। তাতে তারামার জগন্নাথকে বলছে, হয়তো এটা কাল্পনিক গল্প বা যদিও এটা সত্যি হয় বা কাল্পনিক যাই হোক, কিন্তু কত সুন্দর মেসেজ যাচ্ছে সোসাইটির প্রতি। তখন তারামা বলছে যে প্রভু আপনি এখানে পুরীতে তো লক্ষ লক্ষ ভক্ত আপনার জন্য অপেক্ষা করছে। তখন জগন্নাথ বলছে, দেবী তারা, আমার রথের সঙ্গে সঙ্গে আপনার রথটাও যাতে সুষ্ঠুভাবে হয় সে দায়িত্বটা তো আমার। আমি আপনার রথকে রথকে ঠেলে দিয়ে তুলে দিয়ে গেলাম। আপনার এখন নিশ্চিন্তে আপনার রথযাত্রা উৎসব, আপনার ভক্ত বামা আপনার রথযাত্রা উৎসব পালন করবে। আমি যাচ্ছি, আমি পুরীতে, সেখানে লক্ষ লক্ষ ভক্ত আমার জন্য অপেক্ষা করছে। আমি গেলে তবে রথযাত্রা শুরু হবে। কৃষ্ণকালী নিজেদের মধ্যে যখন কোনো প্রবলেম নেই, তখন আপনারা এই সমস্ত প্রবলেম কোথা থেকে তৈরি করে নিয়ে আসেন? চৈতন্য মহাপ্রভু এগুলো শিখিয়ে দিয়ে গেছে আপনাদেরকে, যে সমস্ত দেবদেবী, সমস্ত ভগবান ভগবতী যাদেরকে আমরা পুজো করি, যে ধর্ম অবলম্বনই হোক না করুক না কেন, তাকে অপমান করার কথা শিখিয়ে দিয়ে গেছে চৈতন্য মহাপ্রভু। সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে আমি নিরপেক্ষ কতগুলো প্রশ্ন করব। কিছুক্ষণের জন্য আমি নিজেকে সনাতন হিন্দু ধর্ম থেকে সরিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি ভুলে যাচ্ছি আমি সৎসঙ্গী, কিছুক্ষণের জন্য আমি ভুলে যাচ্ছি আমি আস্তিক। এখন এই মানুষটা আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, এ হচ্ছে নাস্তিক। কতগুলো প্রশ্ন করবো এখন আমি আপনাদের সামনে। প্রথম কথা হচ্ছে যে মহাপ্রভু ষড়ভুজ মূর্তি দর্শন করিয়ে দিয়েছিলেন না? ওনার দুটো হাত ছিলেন রামচন্দ্রের, তারপরের হাত দুটো ছিল শ্রীকৃষ্ণের, তারপরে ছিল না নিজের দুটো হাত। ষড়ভুজ মানে উনি একই অঙ্গে সবাইকে সব পুরুষোত্তমদের দেখিয়ে দিয়ে গেছেন। অনুকূল ঠাকুরের দৈব সত্তা ভগবত সত্তা নিয়ে আপনারা প্রশ্ন তোলেন না? আজকে আমি যদি শ্রী রামচন্দ্রের ভগবত সত্তা নিয়ে প্রশ্ন তুলি, রাবণ বধ করে ফেললো, সারা জগৎ তোলপাড় করে ফেললো, সীতা 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 যখন সামনে এলো তখন তাকে বললো অগ্নি পরীক্ষা দাও, অন্তঃসত্ত্বা অবস্থাতে সে তাকে ত্যাগ করলো। আমি যদি তাকে নিয়ে প্রশ্ন তুলি, একজন নাস্তিক হয়ে নাস্তিকের সমস্ত প্রশ্ন তোলে, আমি যদি একজন নাস্তিকের মতন আপনাকে প্রশ্ন করি যে শ্রীকৃষ্ণ ভগবান রাধারানী আয়ন ঘোষের বউ, তাকে নিয়ে বৃন্দাবনে লীলা করলো, তারপরে 16,100 পট্টমহিষী নিয়ে দ্বারকাতে সংসার করলো, এটা কোন ধরনের চরিত্র? আমি যদি প্রশ্ন করি, ভাল লাগছে শুনতে। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ লক্ষ্মীপ্রিয়া মারা যাবার পর বিষ্ণুপ্রিয়াকে আবার বিয়ে করলেন। উনি তো জানতেন উনি সন্ন্যাসী নেবেন, তাহলে কি দরকার ছিল ওনার জীবনটাকে নষ্ট করবার? বিষ্ণুপ্রিয়া দেবী জীবনটাকে নষ্ট করবার কি দরকার ছিল? আমি যদি প্রশ্ন তুলি মা শারদা ঠাকুরের কাছে একটি সন্তান চেয়েছিলেন, যে ঠাকুর একটি সন্তান দরকার। ঠাকুর তখন তাকে বলেছে, একটা সন্তানে তোমার কি হবে? কোটি কোটি সন্তান একদিন তোমাকে মা বলে ডাকবে। অনুকূল ঠাকুরকে নিয়ে যখন প্রশ্ন তোলেন, আমাদেরও তখন এরকম খারাপ লাগে। আর আস্তিক হয়ে আমি সে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। মা সীতার অগ্নি পরীক্ষা না হলে তার দেবীত্ব বলে, তাকে দেবী বলে আমরা মানতাম না। অন্তঃসত্ত্বা অবস্থায় একজনের মাত্র একটা অবজেকশনে রাম যদি তার সীতাকে ত্যাগ না করতো, তাহলে রামরাজ্য সুষ্ঠুভাবে পরিচালিত হতো না। শ্রীকৃষ্ণ যদি বৃন্দাবন থেকে মথুরায় না যেত, তাহলে কংসবধ হতো না। শ্রীকৃষ্ণ যদি দ্বারকায় না যেত, তাহলে জরাসন্ধ শিশুপাল বধ হতো না। চৈতন্য মহাপ্রভু যদি নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনে না যেত, তাহলে ভারত প্রথম আমাদের বাঙালি হিসাবে কোনো আদর্শ সন্ন্যাসীকে আমরা সামনে পেতাম না। শ্রীরামকৃষ্ণ ঠাকুর যদি মা শারদাকে এই জগতের মা না দেখিয়ে দিত, তাহলে মা শারদা সংসারের চাপে থাকতেন, তখন তার দেবীত্ব প্রকাশিত হতো না। আজকে আমরা যাকে ভগবতী মহামায়ার অংশ বলে পুজো করছি, সেই রূপটা হয়তো প্রকাশিত হতো না। তখন সে জগতের মা, সবার মা, ত্রিভুবনের অধীশ্বরী মা শারদা। ঠাকুর জানতেন, সেই রূপটা দেখিয়ে দিয়ে গেলেন, কোনো একটা কিছুর মধ্যে কুক্ষিগত রাখলেন না, তার শক্তিটাকে উজাড় করে দিলেন। প্রশ্ন আমি করছি, উত্তর আমি দিচ্ছি। আমি কি ভুল বলছি? প্রত্যেকের কাজের পেছনে যুক্তি আছে। আর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যা করে দিয়ে গেছেন, তার কোনো যুক্তি নেই, তার কোনো মূল্য নেই না? আমি
কদিন আগে একজন একজন সেও মনে হয় খুব সম্ভবত বৈষ্ণব, কারণ এই ধরনের কথাটা বৈষ্ণবরাই বলে জেনারেলি, জানি না সে কোন সংগঠনের, মাথা নেড়া গেরুয়া পড়া একজন বলছে রথের সময়, আমরা সনাতনীরা সারা জীবন দেখেছি পুরীতে জগন্নাথের রথ হয়, অনুকূল চক্রবর্তী, টার্মস শুনুন, অনুকূল চক্রবর্তীর ভক্তরা দেখছি তাকে গাড়িতে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে, তার রথে তার রথ করছে, আমরা এর বিরোধিতা করি। আপনারা এর বিরোধিতা করছেন? অনুকূল চক্রবর্তী, খুব ভাল লাগে না কথাগুলো বলতে? জগন্নাথ মিশ্র ছেলে, বিশ্বম্ভর মিশ্র, বলবো এখন থেকে? ভাল লাগবে শুনতে? সৎসঙ্গের স্ট্রাগলটাকে রেসপেক্ট করতে ভালো লাগে না? না, এই সমস্ত কথাগুলো বলছি শুনতে ভালো লাগে যে চৈতন্য মহাপ্রভু নিমাই, তার আসল নাম তো বিশ্বম্ভর মিশ্র, নামটা রেখেছিল অদ্বৈত মহাপ্রভু। বিশ্বের ভর যার হাতে, তার নাম হচ্ছে বিশ্বম্ভর। তাকে যদি সম্বোধন করি জগন্নাথ মিশ্র ছেলে বিশ্বম্ভর মিশ্র, ভাল লাগবে শুনতে? ফাটে না? সৎসঙ্গীদের এখানটা ফাটে যখন শুনি লোকে বলছে অনুকূল চক্রবর্তী। আপনাদের মতন সাধু গুরু বৈষ্ণব এই সমস্ত সম্বোধন আপনাদের শোভা পায়? পুরীতে জগন্নাথের রথযাত্রা হচ্ছে, কাঠের রথ, নন্দীঘোষ, তালধ্বজ, দর্পদলন, 3 দেবদেবী যাচ্ছে রথে চড়ে, কি আনন্দ! আমার খুব ভালো লাগে, সত্যি তো ভালো লাগে। প্রভু প্রথমবার রথ থেকে বেরোচ্ছে, ওরকম পেল্লাই একটা রথে চড়ে ঠাকুর যাচ্ছে গুন্ডিচাম হলে, দেবী গুন্ডিচার বাড়িতে, খুব ভাল লাগে। সৎসঙ্গীদের কি ভাল লাগে জানেন? সৎসঙ্গীরা তাদের জগন্নাথকে কোনো কাঠের রথে চড়ায়নি। ওই যে শুনেছি, ওই যে আছে না দেওঘরে, ওখানে কি দেখবেন গাড়ি পাল্লারে রোলস রয়েলসের গাড়ি, কালো চকচকে রোলস রয়েলসের গাড়ি। এই ভক্তরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে, কালেকশন করে, অনুকূল চন্দ্র ঠাকুর মাটি খুঁড়ে পয়সা বার করেনি, ওপর থেকে টাকা পড়েনি, যা করেছে সমস্ত ভক্তরা করে দিয়েছে তাকে। আপনাদের যেমন জগন্নাথকে রথে চড়াতে ভালো লাগে, আমাদের অনুকূল ঠাকুরকে রোলস রয়েলসের গাড়িতে চড়াতে খুব ভালো লেগেছিল। ওই হচ্ছে আমাদের জগন্নাথের রথ, উনি হচ্ছে আমাদের জগন্নাথ। জগন্নাথের রথের কথা বলেন না? অনুকূল ঠাকুরের রথ কেন করা হচ্ছে? অনুকূল ঠাকুরের রথ, অনুকূল ঠাকুরের কালপাড়ালে গিয়ে দেখবেন কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, সেগুলো অনুকূল ঠাকুরের মাটির খোঁড়া পয়সা দিয়ে আসেনি, ভক্তরা তার ভগবানের সেবা করেছে সেগুলো দিয়ে। আমাদের মা লক্ষ্মী, লক্ষ্মীর স্বরূপিণী, জগৎ জননী বড় মা, যাকে আমরা লক্ষ্মীর স্বরূপিণী বলে পূজা করি, এক হাতে একটা ঘট নিয়ে খালি বাংলাদেশের সাম্রাজ্য, পাবনাতে ছিল তার সাম্রাজ্য, সে সাম্রাজ্য ছেড়ে তিনি দেওঘরে চলে এসেছিলেন, কিচ্ছু আনেননি সেখান থেকে, এখানে এসে নতুন সাম্রাজ্য স্থাপন করেছিলেন। এই ক্ষমতা একমাত্র পুরুষোত্তমের দ্বারাই হয়, অন্য কারুর দ্বারা হয় না। উনি যখন সৎসঙ্গের আন্দোলনের সময় পাবনাতে, আমাদের লক্ষ্মীর স্বরূপিণী জগজ্জননী বড়মা, তার 2খানা শাড়ি ছিল সাদা লাল পাড়, একটা শাড়ি সে নিচে পরতো, আরেকটা শাড়ি ধুয়ে মেলে দিত, তারপর সেটা শুকালো সেটা পরতো, আরেকটা সেটা ধুয়ে মেলে দিত। সৎসঙ্গের স্ট্রাগল। শতবর্ষে ওনার একটা বই বেরিয়েছিল, শতবর্ষে জগজ্জননী, সেই বইটা যদি পড়েন সেখানে জানতে পারবেন উনি বলছেন জলের মতন ডাল আর তার মধ্যে কিঞ্চিত কয়েকটা ভাত, ওই রোজ খেতাম। কোনোদিন যদি ডালের জলে একটা শুকনো লঙ্কা পেতাম, সেদিনকে মনে হতো আমরা বিয়ে বাড়িতে আছি। এই করে মাতা মনমোহিনী দেবী, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বা আমাদের বড় মা সৎসঙ্গটাকে দাঁড় করিয়ে দিয়ে গেছে। এই স্ট্রাগলটাকে সম্মান করতে পারেন না? অনুকূল চন্দ্র চক্রবর্তী গ্রেট স্ট্রিট কয়লার গুদামে পড়ে থাকতো, না খেতে পেয়ে মাথা ঘুরে পড়ে গেছিল। সেখান থেকে আজ সারা ভারতবর্ষে তার হাজার হাজার মন্দির, তার ভক্তরা তাকে রোলস রয়েলসের গাড়ি চড়িয়েছে। এই জার্নিটাকে রেসপেক্ট করতে ভালো লাগে না? সমালোচনা করতে খুব ভালো লাগে না? চৈতন্য মহাপ্রভুর ফ্যামিলিতে স্ট্রাগল ছিল না? বলবো জগন্নাথ মিশ্র কি রেখে গেছিল চৈতন্য মহাপ্রভুর জন্য? আমি তার চরিত্র অভিনয় করেছি, আমি জানি না? আপনারা বড় বড় কথা বলেন। 4টে টোল পড়াতো, সে কয়েকটা বাচ্চা পড়াতো, যেটাকে আজকে আমরা টিউশনই বলি। সেটা করেন, যে ইনকাম করতো ঈশান, বাড়ির চাকর, সচিমাতা, বয়স্ক সচিমাতা, আর তার নিজের সংসার চলতো। তার স্ট্রাগলটাকে রেসপেক্ট করতে পারেন, আর অনুকূল ঠাকুরের স্ট্রাগলটাকে রেসপেক্ট করতে পারেন না? চৈতন্য মহাপ্রভু চলে যাওয়ার পর সচিমাতা আর মা বিষ্ণুপ্রিয়া কি অবস্থায় ছিল জানি না? আমি লেখাপড়া করিনি, আমি জানি না কতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে তাদের জীবন গেছে, সেটাকে রেসপেক্ট করতে পারেন। আর অনুকূল ঠাকুর তার বংশ নিয়ে কিভাবে সৎসঙ্গ আন্দোলন করে একটা সংগঠন দাঁড় করে দিয়ে গেছে, সেটাকে আপনারা রেসপেক্ট করতে পারেন না। আপনারা তাহলে কাকে রেসপেক্ট করেন? আপনারা কাকে রেসপেক্ট করেন? এটা আপনাদের নিজেদেরকে প্রশ্ন করুন তো, কাকে রেসপেক্ট করেন? আপনারা মুখে বলেন যে আমরা প্রেমের অবতার, চৈতন্য মহাপ্রভু প্রেমের অবতার। চৈতন্য মহাপ্রভুর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রেম দিয়ে ঢাকা ছিল।
যেদিন সুদর্শন চক্র আবাহন করেছিল জগাই মাদেকে মারবে বলে, নিত্যানন্দ কপালের রক্ত ঝরছে, নিত্যানন্দ তার পায়ে পড়ে গিয়েছিল, পায়ে পড়ে গিয়ে বলেছিল, প্রভু এ জন্মে অস্ত্র নয়, এ জন্মে প্রেম দিয়ে জগৎকে জয় করতে হবে। ধনী দরিদ্র মুচি মেথর চণ্ডাল চাড়াল যেখানে যা ছিল নগর কীর্তনের সময় প্রত্যেককে আলিঙ্গনে আবদ্ধ করতো, বলতো ভাই একবার হরিবোল বলো। অস্পৃশ্যতার ছোঁয়া তো তার মধ্যে ছিল না, সে তো প্রেমের অবতার ছিল। তাকে দেখলে মানুষ পাগল হয়ে যেত, তার রূপ তার ঐশ্বর্য সমস্ত কিছু দেখে মানুষের মাথা খারাপ হয়ে যেত। ওই সত্তা যখন কাউকে জড়িয়ে ধরতো মানুষ পাগল হয়ে যেত। মানুষ ভাবতো ভগবান এসে আমাদেরকে জড়িয়ে ধরছে, আমাদেরকে তো ছায়াও কেউ মারায় না। এই চরিত্রের নাম ছিল চৈতন্য মহাপ্রভু। আপনারা দিনরাত তার সেবা করেন। আচ্ছা আপনারা সত্যি কথা বলুন তো, কটা মুসলমানকে আপনারা জড়ান? আজকে কোনো সংগঠন থেকে যদি আপনাদের আশ্রমে বেড়াতে যায়, প্রথমে জিজ্ঞেস করেন দীক্ষা হয়েছে? যদি বলে হ্যাঁ, যদি দেখেন যে গলায় তিলক আর রসগোল্লা আছে, বুঝে নেন তারা বৈষ্ণব, সেটা দেন। আর যদি দেখেন অন্য কোনো সংগঠন থেকে, যদি কেউ বলে যে না আমরা সৎসঙ্গী, যদি কেউ বলেন আমরা অন্য কোনো সংগঠন থেকে আসছে, ও আচ্ছা, না তোমাদের দীক্ষা হয়নি, তোমাদের দীক্ষা হয়নি। কই তখন মুখে এই ভাষাটা আসে না যে আয় ভাই বুকে আয়, আমরা তো প্রেমের অবতারের পূজা করি, আয় ভাই তোরা যার পূজা করিস তারই রূপ, আমরা যার পূজা করি তারই তো আরেক রূপ। সব তো যে এক জায়গাতেই পড়ছে। সৎসঙ্গীদের আলিঙ্গন করতে ইচ্ছা করে না। অন্যান্য সংগঠন, অন্যান্য আশ্রমিক যারা আছে তাদের আশ্রয়ীদের, সেই সমস্ত আশ্রমিকদের যারা সেই সমস্ত ভগবানের অনুরাগী, তাদেরকে আলিঙ্গন করতে ইচ্ছা করে না। যবন হরিদাস সারা জীবন তার ছায়া পর্যন্ত চৈতন্য মহাপ্রভুকে মারাতে দেয়নি। চৈতন্য মহাপ্রভু যতবার তাকে আলিঙ্গন করতে গেছে, হরিদাস বলে সে পেছনে সরে গেছে, বলছে প্রভু আমি যবন, আমার ছায়া তুমি ছুঁয়ো না, তুমি অস্পৃশ্য হয়ে যাবে। যেদিন পুরীতে যবন হরিদাস দেহ রাখলো, সেদিন চৈতন্য মহাপ্রভু আনন্দে আহ্লাদিত হয়ে তার দেহ তুলে নিয়ে বলল, হরিদাস আজকে কোথায় পালাবে? তাকে তার দেহ হাতে নিয়ে সে নগর কীর্তন করলো। আমি জানি না পুরীতে আছি না যবন হরিদাসের সমাধি, মিথ্যা কথা বলছি আমি। সেই প্রেম পুরুষোত্তমে, সেই প্রেম অবতারের আপনারা পুজো করেন। আপনাদের প্রেম কোথায়? আজ থেকে 550 বছর আগে, 600 বছর আগে চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে এসেছিলেন। আপনারা তো আমাদের থেকে অনেক সিনিয়র, অনেক সিনিয়র। আজকে আপনারা, অনুকূল ঠাকুর 136 বছর আগে এসেছে। কোথায় আজকে আমরা? আপনার আদর্শ আপনারা আজকে আমাদের কাছে আদর্শ, আমরা কোথায় আপনাদেরকে আদর্শ বলে জানবো? তা না, আজকে ফেসবুক লাইভে সেই সমস্ত কথাগুলো বলতে হচ্ছে। আপনারা ওর সৎসঙ্গের অনুকূল ঠাকুরকে নিয়ে তুলনা করেন। আপনারা বলেন যে সৎসঙ্গ অনুকূল ঠাকুরের সঙ্গে নিতাই গৌর রাতামাধবের তুলনা কেন করা হচ্ছে? অ্যাকসেপ্টেন্স নেই আপনাদের মধ্যে। আজকে আমার আমি পারি একটা মুসলমানকে জড়িয়ে ধরতে, আমি পারি একটা বৈষ্ণবকে নিয়ে ঘন্টার পর ঘন্টা চৈতন্য মহাপ্রভুর গল্প শুনতে, আমি পারি একজন রামকৃষ্ণ মিশনের কাউকে নিয়ে ঘন্টার পর ঘন্টা মা শারদা আর পরম শ্রী ঠাকুরের গল্প শুনতে, আমি পারি খ্রিস্টান বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা গল্প শুনতে। আমি সমস্ত কিছু জানি, জিসাস ক্রাইস্টকে সম্বন্ধে শুনতে আমার ভালো লাগে। এগুলো ঠাকুর পথ দেখিয়ে দিয়ে গেছে। ঠাকুর বলে গেছে, পূর্বতনে মানে না যারা, জানিস নিচক ম্লেচ্ছ তারা। আমি তো ম্লেচ্ছ হতে চাই না, আমাকে তো আমার ঠাকুরের বাণীকে সত্যি করতে হবে। তাই সবার প্রতি আমার এই অ্যাকসেপ্টেন্স, সবাই সম্বন্ধে আমি জানতে চাই। আপনাদের সে অ্যাকসেপ্টেন্স নেই, আপনারা কারোর সম্বন্ধে জানতে চান না কেন? কি হবে? অনুকূল ঠাকুর সম্বন্ধে জানলে আপনাদের কি সরকারকে এক্সট্রা ট্যাক্স দিতে হবে? সমালোচনা করছেন, আপনারা জেনে বুঝে সমালোচনা করুন। একটা সংগঠন, এত বড় সংগঠনের সমালোচনা করছেন, কি হবে? এগুলো করলে আপনাদের কি প্রপার্টির অর্ধেক চলে যাবে সে সংগঠনে অনুকূল ঠাকুর সম্বন্ধে জানলে? সব থেকে বড় কথা হচ্ছে যে সংগঠনে আপনারা প্রশ্ন তোলেন 10 থেকে 11 কোটি সেখানকার দীক্ষিত। আমাদের যে হেড আছেন, ওই দেখেন একটা শান্ত সৌম্য সুন্দর একটা চেহারার একটা মানুষ, আচার্যদেব সৎসঙ্গ ঠাকুরের বংশধর, অনুকূল ঠাকুরের বংশধর বাবাইদা, সৌম্যকান্তি একটা চেহারা একটা মানুষ। ওই মানুষের একটা আদেশে এই দেশের 10 থেকে 11 কোটি সৎসঙ্গী দাঁড়িয়ে যেতে পারে। ওই মানুষের একটা আদেশে এই দেশের 10 থেকে 11 কোটি সৎসঙ্গী তারা এগিয়ে যেতে পারে। সেদিন সামলাতে পারবেন তো? কন্টিনিউ পোক করে যাচ্ছেন। শ্রী শ্রী ঠাকুর তার গাড়ির চাবি দিয়ে গেছেন আচার্যদেবের হাতে, যে এই গাড়ি তোমাকে চালিয়ে ডেস্টিনেশনে পৌঁছে যেতে হবে। তিনি সেই গাড়িটা চালাচ্ছেন, কোনো দিকে যাচ্ছেন না। বিশাল বড় দায়িত্ব নিয়ে তিনি গাড়িটা চালাচ্ছেন। তার পেছনে কোটি কোটি সৎসঙ্গী, তাদের দায়িত্ব ঠাকুরকে ঠিকঠাক ভাবে প্রতিষ্ঠা করতে হবে, সেই দায়িত্ব গাড়িটা চালাচ্ছেন। আর আপনারা কি করছেন? বারবার এসে তার গাড়িতে আঘাত দিচ্ছেন, বারবার এসে তাকে আঘাত দিচ্ছেন। ঠিক করছেন এই কাজটা? সেটা আপনারা বলুন বা যে কোনো ব্যক্তি বিশেষ বলুন বা যাই বলুন, প্রত্যেকের তো পেটে একটু বিদ্যে আছে, মাথায় একটু বুদ্ধি আছে। কথাগুলো কি খারাপ বলছি আমি? এই সমস্তগুলো করার কোনো যুক্তি আছে?
আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমারও একটা বক্তব্য আছে আমার সৎসঙ্গী ভাই বোনদের প্রতি। আমার কিছু বক্তব্য আছে। প্রথম কথা হচ্ছে, দেখো, ঠাকুর আমাদের কাছে কিন্তু বিশেষ কিছু চাইনি। ঠাকুর আমাদের কাছে চেয়েছে ভালোবাসা। ঠাকুর আমাদের কাছে চেয়েছে হচ্ছে সক্রিয় অনুরাগ, যা করবে অ্যাক্টিভলি করবে। এখন আমার বক্তব্য হচ্ছে, আমি এই পেজটাতে বিগত 1.5 বছর ধরে এসে ঘাটাঘাটি করে জানতে পারলাম যে কতগুলো ঠাকুরকে নিয়ে উল্টাপাল্টা পেজ, উল্টাপাল্টা অ্যাকাউন্ট এখানে খোলা হয়েছে। তোমরাও নিশ্চয়ই সেগুলো জানো, তোমরাও নিশ্চয়ই সেগুলো আগে থেকে ফেস করেছো। তো আমার বক্তব্য আজকে, গতকাল আমি যে ভিডিওটা করলাম তার প্রচুর শেয়ার হয়েছে, প্রচুর মানুষ এসে সেখানে নানা রকম কথাবার্তা বলছে। তো আমার বক্তব্য, তোমরা এতদিন ধরে কি করছিলে? এই সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো আমি জোগাড় করে এই সমস্ত কথাগুলো বললাম, আমি জানি এই কথাগুলো বলে কারোর কিচ্ছু হবে না, কারণ এখানটা যার খালি, যার এটার মধ্যে যাদের কিছু নেই তাদেরকে এই সমস্ত বলে কিছু হবে না। তবুও আমি যদি এটাকে কোনো কাজে লাগানো যায়, মুখ যাদের অস্বাভাবিকভাবে চলতে থাকে খারাপের দিকে, তাদের মুখ বন্ধ করা অত্যন্ত কঠিন। তবুও আমি বললাম, তবুও আমি কথাগুলো বলে গেলাম যে যেই কথাগুলো, যে ভাষাগুলো আজকে আমি ব্যবহার করলাম আপনাদের প্রতি, সেই ভাষাগুলো যখন আমরা আমাদের সৎসঙ্গ, আমাদের ঠাকুরের প্রতি যখন শুনি, এই কথাগুলো আমাদের ঠিক সেরকম লাগে, ঠিক 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 সেরকম ফিল হয় যেরকম আপনাদের ফিল হচ্ছে। কথাগুলো বলতে আমার একটু ভালো লাগলো না, কিন্তু আমি আবারও বলছি, আমি সবার কাছে করজোর করে বলছি, আমি একজন সৎসঙ্গী হয়ে ক্রাইস্ট থেকে শুরু করে, রসুল থেকে শুরু করে, রামচন্দ্র থেকে শুরু করে, শ্রীকৃষ্ণ থেকে শুরু করে, চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে, নিত্যানন্দ মহাপ্রভু থেকে শুরু করে, অদ্বৈত আচার্য, শ্রীবাস, গদাধর, পঞ্চতত্ত্ব, শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং যত ভক্ত সংখ্যক যা কিছু আছে সবার প্রতি সশ্রদ্ধ। কিন্তু সবার থেকে বেশি ভালোবাসি আমি আমার গুরুকে, আমি আমার আশ্রয়কে সব থেকে বেশি ভালোবাসি, এবং আমার মতন কোটি কোটি মানুষ আশ্রয়কে সব থেকে বেশি ভালোবাসে। তাই এই কথাগুলো বললাম। এই সমস্ত আক্রমণ শুনতে আমাদের যেমন ভালো লাগে না, আশা করি এই ধরনের এই যে শব্দগুলো আমি প্রয়োগ করলাম, এগুলো শুনতে আশা করি আপনাদেরও ভালো লাগেনি। প্রেমের অবতারের আপনারা পূজা করেন, আপনারা প্রেমের অবতারের পূজা করেন। কি সুন্দর ব্যাসাসন, আপনাদের ভাষায় বলে না ব্যাসাসন, ব্যাসাসনে সুন্দর ফুলের মালা পরে বলে কত প্রবচন বলেন না আপনারা। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, চৈতন্য মহাপ্রভু বলে গেছে। বেদে বলা আছে সর্বং খলিদম ব্রহ্ম, সবকিছুর মধ্যে ব্রহ্ম আছে। তা সেই ব্রহ্ম অনুকূল ঠাকুরের মধ্যে নেই, সেই ব্রহ্ম সৎসঙ্গীদের মধ্যে নেই। সৎসঙ্গীদের দিকে তাকালে আর যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে এই কথাটার মুখ দিয়ে বেরোয় না, না? তখন একটা কম্পিটিশন চলে আসে, এই ওরা অনেক স্পিডে এগোচ্ছে, ভাই আমাদের এবার খুব স্লো, আমাদের এবার স্পিডে হতে হবে। আমি যখন ছোট ছিলাম না, তখন দেখতাম ওই স্কুলে বাচ্চাদের কম্পিটিশন হতো, এরকম মাঠে দাগ কাটা থাকতো 1 2 3 4, আর সব ছোট ছোট বাচ্চারা না দৌড়াতো। আর কোনো কোনো বাচ্চা বিচ্ছু টাইপের হতো, তারা কি করতো, যেই দেখতো তার পাশ থেকে আরেকজন এগিয়ে তার হাত টেনে ধরতো, হাত টেনে ধরে সে নিজে এগোতো, তখন এটা হুইসেল বাজতো, হুইসেল বাজিয়ে সে বাচ্চাটাকে আউট করে দেওয়া হতো। এই সংঘকে টেনে ওই সংঘকে টেনে পেছনে ফেলে নিজে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, এটা কোন ধরনের শিক্ষা? নিজের হাত পা চালিয়ে এগিয়ে যান না। চৈতন্য মহাপ্রভুর একটা সময় যখন ছিলেন, তখন পৃথিবীতে গরুর গাড়ি, নৌকা এই সমস্ত ছিল, ঘোড়ার গাড়ি এই সমস্ত ছিল। আজকে আপডেটেড, সবকিছু আপডেট হয়ে গেছে। আজকে আপনারা যখন যান, আপনারা ট্রেনে করে যাচ্ছেন, আপনারা প্লেনে করে যাচ্ছেন, সবকিছু আপডেট হয়ে গেছে। সবকিছুর আপডেটটাকে সহ্য করা যায়, ধর্মের আপডেটেড ধর্মটাকে সহ্য করা যায় না, না? রামচন্দ্র আসার পরে সেই আপডেটেড একটা ভার্সন নিয়ে শ্রীকৃষ্ণ এলো, শ্রীকৃষ্ণের পরে চৈতন্য মহাপ্রভু এলো, তারপর রামকৃষ্ণ ঠাকুর এলো, তারপর অনুকূল ঠাকুর এলো। এই আপডেটেড ভার্সনগুলোকে সহ্য করা যায় না, না? তখন প্রবলেম। ও সবকিছু আপডেটেড হতে পারে, ফোন আপডেটেড হতে পারে, ল্যাপটপ আপডেটেড হতে পারে, গাড়ি ঘোড়া আপডেটেড হতে পারে, ধর্ম আর আপডেটেড হতে পারে না। ধর্মের আপডেশন হবে না, ধর্ম সেইখানে পড়ে থাকবে। কোথায় লেখা? কোথায় লেখা? একটা ফোনের দোকানে গিয়ে দেখবেন তো প্রতিদিন কটা বাটন ফোন বিক্রি হয় আর কতদিন কটা স্মার্টফোন বিক্রি হয়, ফোনের দোকানে দাঁড়িয়ে দেখবেন। ধর্ম যখন স্মার্ট হয় তখন মানুষ সেই স্মার্ট ধর্মের দিকে এগিয়ে যায়, তখন আর কি ওই বাটন ফোন নিয়ে নাড়াচাড়া করে না। বলতে হবে কেন এই কথাগুলো? আজকে যখন শ্রী রামচন্দ্র এসেছিল তখন মানুষ তাকে গ্রহণ করেছিল, তারপর যখন শ্রীকৃষ্ণ এসেছিল অটোমেটিক্যালি মানুষ তাকে গ্রহণ করেছিল, প্রকৃতির নিয়ম। চৈতন্য মহাপ্রভু যখন এলো তখন মানুষ তাকে গ্রহণ করলো, রামকৃষ্ণ দেব যখন এলো মানুষ তাকে গ্রহণ করলো, আর পরের পুরুষোত্তম যিনি এসেছেন যুগ পুরুষোত্তম, মানুষ তাকে গ্রহণ করলো, তখন মানুষের প্রবলেম। নাকি এমন কোথাও শাস্ত্রে বলা ছিল যে আর কেউ আসবে না পৃথিবীতে? এমন কোথাও লেখা ছিল? তাও তো লেখা ছিল না। ভগবানের বিশ্ব, ভগবানের ব্রহ্মাণ্ড, ভগবান যেখানে করে জন্মগ্রহণ করতে পারে। কিছু কিছু বললে এরা দেখে চতুর্সম্প্রদায়কে টানে, চতুর্সম্প্রদায়কে টানে। কোন সৎসঙ্গ কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত থাকে? মা কৌশল্যা কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল? মা দেবকী কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল? সচিমাতা কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল? ভগবান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন সম্প্রদায় দেখে জন্মগ্রহণ করে না গর্ভ দেখে জন্মগ্রহণ করে?
যে কোন গর্ভে আমি যেতে পারবো, কোন গর্ভে আদর্শ দম্পতির গর্ভে জন্মগ্রহণ করলে আমি একটা মহাপুরুষের পথে চলতে পারবো, সেটা দেখে জন্মগ্রহণ করে না, ভগবান সম্প্রদায় দেখে জন্মগ্রহণ করে। অনুকূল ঠাকুরের সম্প্রদায় নিয়ে প্রশ্ন করেন, অনুকূল ঠাকুর নিজে একটা সম্প্রদায় সৃষ্টি করেছে যার নাম সৎসঙ্গ। ওনার আবার কি প্রশ্ন আসে, অনুকূল ঠাকুর কোন দেবদেবীর পূজা করতো? রামচন্দ্র দুর্গা পুজো করেছে, রামচন্দ্র শিব পুজো করেছে, প্রমাণ আছে। এই কি প্রমাণ সে তো সবাই জানি আমরা। চৈতন্য মহাপ্রভু নিজের সত্তার বাইরে জগন্নাথকে আলাদা সত্তা হিসেবে, সে তখন নিজেকে রাধারানী ভাবতো, জগন্নাথ তার সামনে শ্রীকৃষ্ণ, আলাদা সত্তা। রামকৃষ্ণ ঠাকুর মা ভবতারিণীর পুজো করতো। দেখাতে পারবেন শ্রীকৃষ্ণ কখনো দুর্গা, কালী, শিব এইসব ঠাকুরের পুজো করে গেছে? এই সমস্ত ঠাকুর দেবতা, এই সমস্ত কারুর পুজো করে গেছে আপনার ভগবান শ্রীকৃষ্ণ? দেখাতে পারবেন? অনুকূল ঠাকুর পূজা করতো, কার পুজো করতো জানেন? নিজের পুজো করতো। রোজ স্নান করে উঠে ধুতিটা পাল্টে অনুকূল সদা বিভু পদ্মনাভ মনোপ্রভু বলতো, আর নিজের পায়ে একটা প্রণাম করতো, আর ভক্তদের তাকে খিলখিল করে হাসতো। এর গূঢ় অর্থ বোঝেন? এর গূঢ় অর্থ বোঝার ক্ষমতা আছে আপনাদের? আপনারা প্রশ্ন করেন অনুকূল ঠাকুরকে নিয়ে। বিশ্বম্ভর মিশ্র, অনুকূল চক্রবর্তী, একজন বৈষ্ণব অনুকূল চক্রবর্তী, বিশ্বম্ভর মিশ্র, বিশ্বের ভার যিনি বহন করে আছেন তিনি হলেন বিশ্বম্ভর, যার পূজা আপনারা করেন। সমস্ত সৃষ্টির চেতনা যার মধ্যে অন্তর্নিহিত সেই হচ্ছে চৈতন্য, যার পূজা আপনারা করেন। ভুল বলছি? অনুকূল ঠাকুরের নামের মানে জানেন? অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াই আসির কহিও কথা, কুল দিতে তারে সেধ প্রাণপণে লক্ষ্য করি তার নাসিও ব্যথা। মাতা মনমোহিনী দেবী ঠাকুর ছেলের নামকরণ করেছিলেন, প্রথম 4টে অক্ষর দিয়ে নাম হয়েছে অনুকূল। যে কোনো প্রতিকূল অবস্থায় অনুকূলকে স্থাপন করা হচ্ছে সৎসঙ্গীদের কাজ। তার জন্য দেশের 10 থেকে 11 কোটি মানুষ দাঁড়িয়ে আছে। সশ্রদ্ধ নিবেদন সেই মানুষগুলোর বিশ্বাসে আঘাত দেবেন না। সশ্রদ্ধ নিবেদন সেই মানুষগুলোর যাকে জীবনে আশ্রয় গ্রহণ করে এগিয়ে যেতে চলেছে, সেখানে কোনো রকম আঘাত করবেন না। আপনারা জানুন, আপনারা জানার চেষ্টা করুন, আপনারা দেওঘরে যান, অন্যান্য সৎসঙ্গে যান, সেখানে দেখুন কি ক্রিয়াকলাপ হচ্ছে, তাদের কার্যকারিতা কত দূর অবধি গেছে, তারপর কথা বলুন। দেওঘর সৎসঙ্গ 4,500 থেকে 5,000 মানুষের দায়িত্ব নিয়ে আছে, যাদের ফ্রি এডুকেশন, ফ্রি অ্যাকোমোডেশন, ফ্রি ফুডিং এর ব্যবস্থা, ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা দেওঘর সৎসঙ্গ মন্দিরে। কোন সংগঠন এত 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 বড় আছে কিনা আমার জানা নেই এই মুহূর্তে। যে সমস্ত স্পিরিচুয়াল অর্গানাইজেশন আছে, আমাদের সৎসঙ্গ এতগুলো পরিবারের দায়িত্ব নিয়ে আছে দেওঘরে। না জেনে না শুনে কথা বলবেন না, এটা অপরাধ, এটা অপরাধ। এর থেকে বেশি আমার আর কিছু বলবার নেই। ছোট বড় যদি কিছু কথা বলে থাকে আমাকে ক্ষমা করবেন। আমার বুদ্ধি প্রথমেই বলেছি অত্যন্ত নিম্ন বুদ্ধি সম্পন্ন মানুষ, আমি কিছু জানি না। যতটুকু আমি আমার ঠাকুরকে ভালোবেসে যেটুকু করেছি সেটুকু প্রচেষ্টা রয়ে যাবে। আর সৎসঙ্গীদের একটা কথা বলছি, গুরু ভাই বোনদের যারা আছো, শ্রীকৃষ্ণ নিজে ভগবান ছিল, তাও তাকে নারায়ণী সেনা রাখতে হয়েছিল। আমরা সৎসঙ্গের সেনা, অনুকূল ঠাকুরের সেনা। নারায়ণী সেনারা প্রতিদিন তরবারে শান দিত, আমরাও শান দেব। কিসে দেব জানো? জ্ঞান তরবারিতে। ওইটা দিয়ে সামনে অজ্ঞানী যারা আসবে তাদের স্যাপ করে তাদের অজ্ঞানতার মাথা কেটে দিতে হবে। আমরা ঠাকুরের সেনায়, কথাটা মাথায় রেখো। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সবার চরণে সাধু গুরু বৈষ্ণব যারা আছেন প্রত্যেকের চরণে, অন্যান্য সংগঠনের যারা আছেন সবার চরণে সশ্রদ্ধ প্রণাম। ভালো থাকবেন।